আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। আজকে নববর্ষ সেলিব্রেট হচ্ছে আমাদের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। তো আমরা এখানে আসলাম, অনেক ভালো লাগছে এখানে। সবাই খুব সুন্দর সুন্দর শাড়ি পরে এসছে, পয়লা বৈশাখ নববর্ষের সাজ সেজে এসছে। এটা দেখতে অনেক ভালো লাগছে। আমরা এখানে অনেক এনজয় করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগছে এই যে বৈশাখের একটা আয়োজন, তাই না? অন্যরকম, এত বাংলাদেশিরা আমরা সব একত্র হয়েছি এবং আমার বান্ধবী, সেজন্য আরও ভালো লাগছে। আমরা আসলে বাইরে যখন থাকি না, তখন দেশের এইসব অনুষ্ঠানগুলো আয়োজনের যেটাই সুযোগ থাকে ওইটা নিতে সবচেয়ে খুব ভালো লাগে এবং সবার সাথে দেখা হয়। সবচেয়ে বড় কথা, শাড়ি পরার সুযোগ হয়। অন্য সময় তো শাড়ি পরতে পারি না, অফিসে বা অন্য জায়গায় পরতে পারি না, সেটা না, মানে পরা হয় না, কিন্তু এইখানে সবাই পরছে, ভালো লাগছে। সেটাই। আর এরকম একটা ইমেজ না, বাঙালি বাঙালি, এইটাই আমরা সবসময় যেটা মিস করি। তো এগুলিতে আসলে ভালো লাগে। আমার আরেক বান্ধবী, আমরা সবাই সবাই আমাদের সাথে যে দেখা হলো, সবার সাথে আবার মানে অনেকের সাথে নতুন পরিচয় হচ্ছে, ভালো লাগছে, সুন্দর। খুশি হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি এই পাশে তাহলে আমার শাড়িতে একটু উঠবে। আচ্ছা ঠিক আছে, কেউ বুঝবে না। আসলে আজকে বিশেষ করে নিউ ইয়র্কের ওয়েদার অনেক সুন্দর। শাড়ি পরে মেলায় যাই রে, বাসন্তী রং শাড়ি পরে হেঁটে যাই রে, মেলায় যাই রে। হেঁটে যাই রে, মেলায় যাই রে। খুব সুন্দর হয়েছে তোমাদের। কালকেও আমি ব্যস্ত ছিলাম, আরামসে দেখবো, তারপরে কমেন্টস করবো। জাস্ট একটু ভালো দেখছি, ভালো এনজয় করছি। গুড, আমরা কাকে মনে পড়ে পড়ছি, এটাই বলতেছিলাম আমাদের সময় পেরে কালকে যে ভালো করে দেখা। গণাম ব্যবসায়ী গান পুরো এসে বৈশাখ, এই আমার সব বৌদি। এসো হে, এসো হে, এটা হচ্ছে আমরা এখন
প্রাক্তন বাংলাদেশ সোসাইটির সভাপতি নার্গিস আহমেদ। ওনাকে আজকে এই মেলায় পেলাম, তো ভাবলাম ওনার মুখ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকে এত সুন্দর নিউ ইয়র্কের মানে এত সুন্দর ওয়েদার, এই সময়ে গতকাল খুব ঠান্ডা ছিল, আজকে আমরা 80-র উপরে পাচ্ছি। তো সবাই ঘর থেকে বের হয়েছে এবং এই প্রবাসে আমাদের এই সামারের এই গ্যাদারিংগুলো খুবই উপভোগ্য হয়, খুবই রঙিন হয়, সবাই সুন্দর করে সেজে আসে, দেখার মতো। এখানে আপনারা নিশ্চয়ই দেখাবেন উনি যে স্টল বসেছে, এখানে ইলিশ থেকে শুরু করে সব রকম খাবার দাবার আছে। আর আমার ফেভারিট হচ্ছে ঝালমুড়ি। আমি ঝালমুড়ি নিয়ে বসেছি, এটা আমি খাবোই খাবো, যখন যে অনুষ্ঠানে যাই ফার্স্ট থিং আমার হচ্ছে ঝালমুড়ি নেওয়া। তো আমি ঝালমুড়ি খাচ্ছি। আপনাদের যারা আসেননি তারা আসতে পারেন, আমি জানি না কতক্ষণ আছে প্রোগ্রামের, আর আসতে পারেন। তবে আসলে যারা এসব মানে অনুষ্ঠানগুলোর আয়োজন করেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এত কষ্ট করে এত সুন্দর একটি আয়োজন করেছেন, এবং সবাই যদি আসে পার্টিসিপেট করে খাওয়া দাওয়া, ওনাদের যে স্টল দিয়েছেন একটু খাওয়া দাওয়া করে ওনাদের বিজনেস দেয়, সবাই একটু একটু করে বিজনেস দিলেও কিন্তু এইসব অনুষ্ঠানগুলো অনেক সাকসেসফুলি করতে পারেন। অর্গানাইজাররাও মনে একটু আনন্দ পান, কাজ করে একটু সুখ অনুভব করেন যে হ্যাঁ যাদের জন্য করছে তারা অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু বেশি কথা বলছি না, আমি জানি না কতক্ষণ কথা বলেই যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। স্বাগতম 1432, 1433 আবার আসুক। এর মধ্যে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সকলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। তো আপনার বাদ্যযন্ত্রটা তো অনেক সুন্দর, এটা গান করেন আপনি? হ্যাঁ, এটা আমার নিজস্ব বানানো। এটা নাক, ঝংকার, ঝুনঝুনি বলি আমি। আর আমি বাউল, নিউ ইয়র্ক বাউল। আমি যেখানে গান হয় সেখানে চলে যাই এবং মাঝে মধ্যে আমি আমার যন্ত্র নিয়ে হাজির হয়ে বাজাই, হারাই যাই। কি নাম আপনার? আমার নাম আমিন, কিন্তু আরেক নাম হলো নিউ ইয়র্ক বাউল। এটা আমার নিজস্ব দাওয়ার নাম। ও আচ্ছা আচ্ছা, নাইস। তো পরে আপনি গান করবেন নাকি এখানে দুই লাইন গান করেন? আমি তো গান করি না, আমি শুধু যন্ত্র বাজাই। ও আচ্ছা আচ্ছা, এইটা বাজাই, ঝুনঝুনি বাজাই। আচ্ছা, হ্যাঁ, এটাও আমার বানানো। নাইস। হ্যাঁ, এগুলো আমার বাজানো। আমি গানের মধ্যে হারাই থাকি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ধন্যবাদ। এনজয় করেন। কথা বলে আপনার সাথে আমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জ্ঞান বাচ্চাদের। তো আমি আমার কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্লিজ আপনারা দেখে যাবেন এবং আমাদেরকে জানাবেন এরা কেমন করছে। থ্যাংক ইউ। আমাদের সব শেষে আছে আমাদের তাপসদা, মহেন্দ্র তালুকদার তাপসদার আকর্ষণ। হ্যাঁ, আকর্ষণ। তো এটা সবার শেষে আপনারা সবকিছু দেখে তারপরে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের তরফ থেকে আপনারা সবাই এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের ছাড়া আমাদের সবকিছুই বৃথা, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ ধরে এত সময় ধরে ধৈর্যের সাথে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, উপভোগ করেছেন, তাদের সকলকেই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এই মুহূর্তে সেটা পরিবেশন করেছেন দেবাডুল এজেন্সি। আপনাদেরকে আবারও শুভ নববর্ষের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। 2022 সালে প্রজন্মে সেতু বন্ধন এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল ডায়াসপোরা ইউএসএ ইনক। আমাদের বাংলা সংস্কৃতি, শিল্প, নাটক ও চিত্রকলার যে ঐশ্বর্যবান ইতিহাস ও সৃষ্টি রয়েছে সেটি নতুন প্রজন্মের কাছে পরিচিতি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ ডায়াসপোরা ইউএসএ ইনক। এবং আমরা বিশ্বাস করি আমরা যারা প্রবাসী বাঙালি রয়েছি বা অভিবাসী বাঙালি রয়েছি তাদের সকলের হৃদয়ে আমরা একটা বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলা শিল্প ও সংস্কৃতি নিয়ে বসবাস করি। এবং এখানকার যারা নতুন প্রজন্ম রয়েছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, তারা উত্তরাধিকার মধ্যে অটল থেকেই আমরা আজ
ভালোবাসা ও সংস্কৃতির উদযাপনে সকলে একত্রিত হয়েছি নববর্ষকে গ্রহণ করে নেওয়ার জন্য। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবারও আমন্ত্রণ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রী শ্রেয়া চৌধুরী গাইবে যেভাবেই তুমি সকাল দেখো।